আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ড্রাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ভুলেও সিলিং ফ্যান এই কাজটি করবেন না। যদি করেন তাহলে সিলিং ফ্যানটি আপনার পুড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে আমরা একটা সিলিং ফ্যান নিয়ে এসেছি, আর এই সিলিং ফ্যান সম্পর্কে এ টু জেড সব ধারণা দেব। কেননা এখন গরমের মৌসুম, সবাই আমরা গত ৫-৬ মাস আমরা কিন্তু সিলিং ফ্যান বন্ধ রেখেছিলাম। এখন সিলিং ফ্যানগুলো যখন অন করছি তখন কিন্তু আমাদের সিলিং ফ্যানগুলো আস্তে ঘুরছে বা বিভিন্ন সমস্যা দেখাচ্ছে। তো আজকে আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো। অনেক সময় কি হয়, এই সিলিং ফ্যানের ক্যাপাসিটার গুলো চেঞ্জ করার সময় আমরা কিন্তু কানেকশন ভুলে যাই, তখন কিন্তু আমরা লাগাতে পারি না, মেকারের কাছে যাই, ১-১৫০ টাকা কিন্তু আমরা খরচ করি। তো আজকে আপনাদেরকে কমপ্লিটলি আমি দেখাবো। এই যে আমি হলো এখন এখানে আমার দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটি, এই ক্যাপাসিটারটি আমি এখন খুলবো, সম্পূর্ণ ক্যাপাসিটার, এবং কানেকশনটা আমি খুলে নতুন করে তার দিয়ে দিব। আমি প্রথমে যে কাজটি করব সেটি হলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমি এইখানে আপনাদেরকে এখানে ক্যাপাসিটারের আমি একটু কানেকশনটা বুঝাই দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা ফ্যানে ৩টা তার বাড়ায়, কোনো ফ্যানে কিন্তু 4টা বাড়ায়। 4টা হলো 2 তারের, আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস, এই যে গিট মারা আছে, এটা 2টা কয়েল কিন্তু শর্ট করা আছে। 2টা কয়েল শর্ট করে একটা তার করেছে, আর এবং 2 কয়েলের জন্য 2টা লাইন কিন্তু, ঠিক আছে। তো এখানে যে কাজটি করেছে আপনারা দেখুন, যে একটা যেটা আছে সিঙ্গেলটা কিন্তু একটা ডাইরেক্ট একবারে ফেজে চলে গেছে, এবং প্লাস লাইনের সাথে কিন্তু দেখুন এই যে একটা যেটা 2টা কয়েল শর্ট করেছে, এটার সাথে কিন্তু ক্যাপাসিটারের লাইনটি দিয়েছে, এবং হলো একটা পাওয়ার এসি লাইন দিয়েছে, আর একটা কিন্তু নর্মালি দিয়েছে। তো আমি ক্লিয়ার ভাবে আরো বুঝাবো। প্রথমে আমরা যে কাজটি করব, এই তারটা একটু আমরা আমরা নামাই নেবো। এখানে যে তারটি ব্যবহার করেছে অনেকটা পাতলা তার ব্যবহার করার কারণে ইয়াটা হয়েছে। তো এখন হলো আমরা এখান থেকে যে কাজটি করব, প্রথমে যে কাজটি করব, আপনারা সর্বদাই যে কাজটি করবেন, আপনাদেরকে প্রথম একটা নলেজ আমি দিয়ে দিই, যেটা যেখান থেকে খুলবেন সেটা সেখান থেকে লাগবেন। একবারে সব খুলে ফেলে দিবেন না, যদি না বুঝতে পারেন একবারে কখনো খুলবেন না। প্রথমে যে কাজটি করবেন, যে এসি লাইনের জন্য যে তারটি আছে, যে লাল তারটি, এই তারটাতে প্রথমে আপনারা লাগাই নেবেন, ঠিক আছে। একটা একটা করে করবেন, তাহলে আশা করি আপনাদের জিনিসটা কিন্তু নষ্ট হবে না। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন, আমাদের ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স ড্রাইভ, আমাদের ফেসবুক পেজের হোম পেজে গেলে আপনারা ওয়াচে গেলে আপনারা পেয়ে যাবেন, আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা প্রতিদিন ইন্টারেস্টিং এই ধরনের ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আপনার উপকার হবে, যে ভিডিওর মাধ্যমে আপনারা কাজ শিখতে পারবেন, সচরাচর সেটাই চেষ্টা করি, সর্বদাই আপনাদেরকে এই ধরনের ভিডিও কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি। আমরা এরা এসি যে ফেজ লাইনটি, আমরা এই ফেজ লাইনটি প্রথমে আমরা এখানে দিয়ে দিলাম, একবার ডাইরেক্ট যে লাইনটি আছে, যে এসি ইনপুট হবে, এই ইনপুটের সাথে যে সিঙ্গেলটা দিয়ে দিলাম। এখন হলো আমরা যে কাজটা করবো, এই যে লাইনটি, এই লাইনটা খুলবো। এখন হলো এখানে একটা বিষয় আছে, এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারের যদি এই জায়গায়, এই যে এই তারটা আমাদের এসি যে আরেকটা তার হবে, এই তারটি যদি আপনারা ক্যাপাসিটার এই পাশে দেন, তাহলে ফ্যান উল্টা ঘুরবে। এটা সবসময় খেয়াল রাখবেন। যদি আপনাদের কোনো সময় ক্যাপাসিটার লাগাতে লাগে ভুল ভবিষ্যতে কোনো রকম সমস্যা হলো, তাহলে সেক্ষেত্রে আপনারা যদি উল্টা ঘুরে, তাহলে জাস্ট খালি ক্যাপাসিটারের লাইন থেকে, এই যে ক্যাপাসিটার লাইন থেকে আপনারা তারটা খালি উল্টাই দিবেন। ধরুন এটা আছে, এখন উল্টা ঘুরছে, তাহলে এই তারটা খুলে এই পাশে লাগাই দিবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন। এখন আমরা এটা খুলবো, খুলে আমরা হলো সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আরো সুন্দর করে দেখানোর চেষ্টা করব। কেন, যেহেতু এখন গরমকাল আসছে, আর এই গরমকালে কিন্তু আমাদের সিলিং ফ্যানগুলো কিন্তু সবার বাসাতেই কিন্তু আস্তে ঘুরবে বা এই সমস্যা। আর পরবর্তীতে ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও এই সিলিং ফ্যান সম্পর্কে, কি করে বিয়ারিং চেঞ্জ করবেন, কি করে কয়েল বানবেন, এ টু জেড সবকিছু ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা শিখিয়ে দেবো। তাতে করে আপনারা বাসা বাড়িতে কোনো রকম টেকনিশিয়ান ছাড়াই এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা খুব সহজে কিন্তু শিখে নিতে পারবেন। তো চলুন এটা আমরা একটু সোল্ডার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা সোল্ডার এজন্যই করবেন যে যদি আমরা পেঁচিয়ে দিই তাও কিন্তু হবে, কিন্তু পেঁচিয়ে দিলে কি হয়, যে লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকে। এর জন্য আমরা এখানে সোল্ডার করে দেবো। এই যে ক্যাপাসিটারটি আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটারটাও একটু আমরা সোল্ডার করে নিব। এক কথা হলো, যদি সোল্ডারিং আয়রন বাসায় না থাকে আপনারা চাইলে পেঁচিয়ে দিতে পারেন। যখন এটা তারটা পেঁচিয়ে দিবেন, তখন আপনারা সর্বদাই চেষ্টা রাখবেন যে সঠিকভাবে, মানে লুজ না থাকে। আর যদি একটা আয়রন থাকে আপনার বাসা বাড়িতে, একটা আয়রনের দাম কতই বা হবে। একটা আয়রন, যে আয়রনটা দিয়ে আমি কাজ করছি, এই আয়রনটির দাম মাত্র 110 টাকা বা 120 টাকা নিতে পারে। খুব জোর হলে সব মিলে আপনাকে 150 টাকায় কিন্তু আপনার সোল্ডারিং আয়রন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা এটি সোল্ডার করে ফেলছি। আর এই সোল্ডারটা করার প্রধান উদ্দেশ্য হলো যে ফ্যানটা কোনো রকম লুজ হবে না। যদি লুজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আমাদের ফ্যানের কয়েলটি পুড়ে যেতে পারে, ক্যাপাসিটার নষ্ট হতে পারে। দেখতে পাচ্ছেন সোল্ডার হয়ে গেছে, এবং পরবর্তী যে তারটি আছে এই তারটিও আমি এখান থেকে খুলে ফেলছি।
আর এই কাজ করার সময় একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল খুলবেন, ঠিক আছে? একবারে সব খুলে ফেলবেন না, একবারে খুলে ফেললে অনেক সময় কি হয় যে আপনাদের সমস্যা মনে হয়। এই যে যে তারটি দেখতে পাচ্ছেন, আমরা যে তারটি করেছি, এই তারটি হলো দুইটা কয়েল শর্ট করে একটা লাইন কিন্তু করা। অনেক ফ্যানে কিন্তু চারটা থাকে। তো এটা হলো এসি 220 ভোল্টের যে নেগেটিভ লাইনটি, এটা আমরা পেঁচাই নিলাম এই যেটা গিট দেওয়া আছে এই তারের সাথে। তো আমরা এটা একটু কেটে নিই, কেটে নেওয়ার পরে আমরা এখানে একটু সোল্ডার করে নিব। তো এটা সোল্ডার করে নিচ্ছি, দুইটাই সোল্ডার করে নেবো, কেননা এই ধরনের ছোটখাটো কাজ করতে লাগে অনেক সময় আমরা কি করি, আমাদের যে ফ্যানের কয়েলটা নষ্ট করে দিই, উল্টা পুল্টা দিয়ে দিই, তখন মেকারের দোকানে বা কোনো জায়গায় গেলে আমাদেরকে 100 টাকা 150 টাকা আমাদেরকে পে করতে হয়। তো আমার ভিডিওতে ইনশাল্লাহ আমি যেভাবে শিখাই আপনারা পরিপূর্ণ কিছু শিখতে পারবেন। বাসা বাড়িতে যে কোনো সিলিং ফ্যান হোক, যে কোনো জিনিস আমি যে কাজগুলো দেখাই, কোনো রকম সমস্যা নাই, ইনশাল্লাহ আপনারা অনায়াসে কিন্তু শিখে নিতে পারবেন। তো এটাও আমরা একটু সোল্ডার করে নিচ্ছি। আর সোল্ডার করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে সোল্ডার করবেন এবং দেখে শুনে সোল্ডার করবেন। একটার সাথে একটা শর্ট বা এরকম কিছু যেন না হয়ে যায়, এটা খেয়াল রেখে আপনাদেরকে কাজ করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সোল্ডার দুটাই ক্যাপাসিটার লাগিয়ে দিলাম আমরা। আর আপনাদেরকে একটু লাইনটা বুঝাই দিচ্ছি, এটা ডাইরেক্ট এসি দিয়ে দিচ্ছি এবং এইখানে যদি ফ্যান যদি আপনাদের উল্টা ঘুরে, এটা যে আমরা কানেকশনটা দিলাম এটা দেখালাম। আর এখন যদি ফ্যান যদি আপনাদের উল্টা ঘুরে, তাহলে জাস্ট খালি কালো তারটা খুলে এই পাশে দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আপনাদের ফ্যানটা কিন্তু সোজা ঘুরবে। যদি এখন লাগালেন কানেকশন ভুলবশত একটু উল্টা হয়ে গেল, ফ্যানটা উল্টা ঘুরছে, তাহলে তারটা খালি কালো তারটা চেঞ্জ করে দেবেন, তাহলে হবে। আমরা একটু ব্ল্যাক টেপ মেরে নিই, ব্ল্যাক টেপ মেরে আমরা হলো ফ্যানটি চালু করব, করে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে চলছে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা ইনশাল্লাহ দেখাবো কি করে কোন ফ্যানে কি রকম ক্যাপাসিটার লাগবে, কি ধরনের ইয়া লাগবে, এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমাদের এটা আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সঙ্গেই থাকবেন, ঠিক আছে? আমাদের ক্যাপাসিটারটি টোটাল কমপ্লিট, আমি ফুল প্রসেসিং আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে কি করে আপনারা ফুল প্রসেসিংটি করবেন। তো এখন আমাদের এখন কাজ যেটা হবে সেটা চেক আপ করা। দেখুন আমরা চেক আপ করছি, আমাদের ফ্যানটির স্পিড মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেখুন আমাদের এটা সোজা ঘুরছে, কোনো রকম উল্টা নাই, কিছু নাই। কাজ করার সময় অবশ্যই আপনি এই কাজগুলো লক্ষ্য করে আপনারা করবেন, যেটা যেখান থেকে খুলবেন সেটা সেখানে লাগানোর চেষ্টা করবেন। তো দেখুন আলহামদুলিল্লাহ আমাদের এটি কমপ্লিট হয়ে গেল এবং ফ্যানটিতে সম্পূর্ণ প্রসেসিং আপনাদেরকে আমি দেখে দিলাম। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক্স ড্রাইয়ের সাথেই থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।